এতদিন ধরে তুই আমার সাথে প্রেমের অভিনয় করেছিস? কি কুকুরের বাচ্চা? কেন পছন্দ হলো না? তাহলে বাচ্চা বলি। দেখো খুব খারাপ হচ্ছে কিন্তু। আর এটা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা? চুপ কর। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোর মতো মানুষকে আমি প্রেম করব? তুই ভাবলি কি করে? আরে আমি কি ভুল করেছি সেটা তো বলো। কি করেছে মানে? আমি থাকতে আরেকটা ছুরিকে নিয়ে বাইকে ঘুরে বেড়াচ্ছ, আবার বলছো কি ভুল করেছি? আরে ভাই আমি আবার কখন মেয়ে নিয়ে ঘুরলাম? হ্যাঁ, এখন তেমন বলবে। ধরা খেয়ে গেছো যে। এখন বলবে কখন দেখেছো, কিভাবে দেখেছো, কাকে দেখেছো, তার ছবি আছে কি না, কোনো প্রমাণ আছে তোমার কাছে? দেখো তুমি যেটা ভাবছো আসলে সেটা না। বাহ বাহ, শোনো, আজ থেকে ব্রেকআপ। আগে আমার কথাটা তো শোনো। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ঠিক আছে ভালো, শুনতে হবে না, ব্রেকআপ। কি? ও, এখন আরেকটা মেয়ে পেয়েছো, এখন তো বলবে ব্রেকআপ। আমার সন্দেহই ঠিক। আরে আরে না রে, হ্যাঁ রে, ব্রেকআপ। দুদিন স্যাড গান শুনে তোকে ভুলিয়ে দেব। ঠিক আছে যাও। তুমি সত্যি চলে যেতে বলছো? হ্যাঁ কেন, আপনি শুনতে পাননি? ঠিক আছে, আমি সত্যি চলে যাচ্ছি। হ্যাঁ যাও। ভাই, সত্যি কি তোদের আবার ব্রেকআপ হয়ে গেল? কেন তুই স্বপ্ন দেখছিস? না মানে তোদের তো মাসে 4 বার করে ব্রেকআপ হয়, তাই বলছি। বেশি না বকে, চল। হ্যাঁ, কি রে মা, এত রাতে ছাদে বসে কি করছি? আব্বু, আমার অনেক কষ্ট, তাই ছাদে বসে স্যাড গান শুনছি। হ্যাঁ, স্যাড গান? আমি যতদূর জানি স্যাড গান তখনই শোনে যখন একটা ছেলে আর মেয়ের ব্রেকআপ হয়ে যায়। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তার মানে তোমার আবার ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ আব্বু, ওই ছোটন আমি থাকতে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়। না, এটা তো মেনে নেওয়া যায় না। তুমি থাকতে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরবে, এটা তুমি কেন, কেউ মানবে না। আব্বু, স্যাড সময় স্যাড গানগুলো একটু বেশি কষ্ট দেয়। আব্বু, একটা ভালো রোমান্টিক গান দাও তো। কি? হ্যাঁ, জানো আব্বু, আমি আর প্রেম করব না। হে হে, এটাই তোমার সঠিক সিদ্ধান্ত। আচ্ছা মা, এমনটা না তো, তুমি ছোটনের বাইকে যে মেয়েটাকে দেখেছো সে অন্য কেউ তো হতে পারে? আব্বু, না, এটা তো আমি একবারও ভাবিনি। তার মানে কি ছোটন এটাই বলতে চাইছিল? কি? আরে সেটাই তো শুনিনি, না শুনে ব্রেকআপ করে চলে এসেছি। তার মানে আবার তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে? আপু, এখন স্যাড গান হোক বা ডিজে গান হোক, কোনোটাই শোনা যাবে না। চলো এখন ঘুমাবো, কাল সকালে ছোটনের কাছে গিয়ে সঠিকটা জানতে হবে। হে হে, হ্যাঁ মা, চলো।
আমি তোকে একটা ছবি পাঠাচ্ছি। মেয়েটার বাড়ি কোথায় জেনে আমাকে বল। হ্যাঁ পাঠা, দেখে বলছি। আচ্ছা ঠিক আছে। তোমার নাম বর্ষা? হ্যাঁ, কিন্তু তুমি কে? সত্যি কথা বলতে তোমার চেহারাটা ততটা খারাপ না, আবার আমার চেয়ে বেশি ভালোও না। আচ্ছা, তোমাকে আমি চিনি না জানি না, হুট করে আমার বাড়িতে এসে কি সব বলছো আর কি করছো আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না, আমার মতো একটা ভালো মেয়ে রেখে তোমার মতো একটা মেয়েকে, ছি ছি, আমার ভাবতেই কেমন লাগছে। এ কি বলছো তুমি? আচ্ছা, তুমি কি নিজে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করেছো নাকি ও তোমাকে প্রপোজ করেছে? কি? তোমার বয়ফ্রেন্ডকে কেন আমি প্রপোজ করতে যাব? আর তোমার বয়ফ্রেন্ডকে তো আমি চিনিও না। চেনো না, আবার তার সাথে বাইকে ঘুরে বেড়াচ্ছ, রেস্টুরেন্টে আদর করে খাওয়াচ্ছ। দেখো, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। এই কথাটা কাল আমার আব্বু বলেছিল, আর এটা সত্যি। এর আগে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, ও আর তাই এবারও ভেবেছিলাম ভুল হতে পারে, তাই তো আর সেটাই যাচাই করতে গিয়েছিলাম। হুম, গিয়ে দেখি মোটেও ভুল হয়নি। মানে? আচ্ছা, তুমি কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলবে? আমার মনে অনেক কষ্ট বুঝছো, আর এই কষ্ট মনে তোমাকে কি করে বোঝাবো বলো? আচ্ছা, তুমি কি স্যাড গান শোনো? না। তাহলে স্যাড গান শোনার অভ্যাস করে নাও, কারণ এখন তুমি যার সাথে প্রেম করছো সে শুধু কষ্টই দিতে জানে। হ্যাঁ, আমার সাথে কতবার ব্রেকআপ হয়েছে, কত কষ্ট দিয়েছে, বলে বোঝাতে পারবো না। আচ্ছা, পৃথিবীতে কি গানে শেষ আছে? কিন্তু আমার জীবনে আমি এত কষ্ট পেয়েছি, এখন নতুন স্যাড গানই খুঁজে পাই না। ও, কিন্তু আমি সবটা বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো না। আমার মনে এখন অনেক কষ্ট, স্যাড গান শুনতে হবে। আর হ্যাঁ, একটু সাবধানে থেকো। তুমি আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছো, তাতে আমার একটু দুঃখ নেই, কিন্তু তুমিও তো একটা মেয়ে, তাই তোমাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমি আসি। আরে, আগে একটু বুঝিয়ে তো বলো, তারপরে যাবে। পরে একদিন বলবো, এখন আসি। আর হ্যাঁ, অবশ্যই স্যাড গানটা শোনার অভ্যাস করো। বাই। আব্বু, আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করব। হ্যাঁ, এটা তুমি কি বলছো? তার মানে আবার তোমাদের ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ আব্বু, এবার আমি না, ও ব্রেকআপ করেছে। হ্যাঁ, কি? তার মানে তো বাবা খুব সিরিয়াস। হ্যাঁ, তাই তো বলছি, মেয়ে দেখো, আমি বিয়ে করব, না হলে শেষ বেশ ওর জন্য আমাকে দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হবে। ও আচ্ছা বাবা, তোমাদের আবার ভুল বোঝাবুঝি হয়নি তো? তার কারণ এর আগেও একই কথাই শুনেছি, মেয়ে দেখে আসি হাত তোমাদের ভাঙা মন জোড়া লেগে যায়, আর মেয়ের বাড়ির অত্যাচারে আমার ফোন সুইচ অফ করে রাখতে হয়। না আব্বু, এবার আর সেই সুযোগ নাই। কেন? এবার তো আমার ভুল কোথায় সেটাই তো বুঝতে পারছি না। আমার দোষ না থাকতেও ব্রেকআপ করে দিয়েছে,
তার মানে তো বোঝা যাচ্ছে ও ইচ্ছা করে এবার আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ও এই ব্যাপার। তারপরেও আমি 2 দিন সময় নিচ্ছি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। রূপা, তোকে কতবার ফোন করছি, ফোন ধরছিস না? ও আসলে ফোনটা সাইলেন্ট আছে তো, তাই বুঝতে পারিনি। ও আর হ্যাঁ, তোদের প্রেমের যে গতি, তাতে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে হবে। আমি তো এটাই চাইছি। তা তো চাই ভাই। এইদিকে আমি স্যাড গান শুনেই দিন কাটাচ্ছি, আর তোমরা প্রেমের গল্প করে দিন কাটাচ্ছ। দিশা, তুই একটা বান্ধবী হয়েও আমার উপর হিংসা করছিস। এতে আবার হিংসা কিসের? যা সত্যি তাই তো বললাম। দিশা, এবার কি তোমাদের সত্যি ব্রেকআপ হয়ে গেল? কেন, আমার কথাগুলো কি ইয়ার্কি মেরে বলেছি তাই মনে হচ্ছে? না, তারপরও জিজ্ঞেস করছি। সত্যি, তোমার বন্ধুটাও তেমন। আমি যে ওইভাবে ব্রেকআপ করে চলে আসলাম, একবারও কি আমার খোঁজ নিয়েছে? কোনো খোঁজই নেয়নি। হয়তো রেগে আছে, তাই ফোনটা করছে না। দোষ করেছে, আর আমি সেটা বলেছি বলে ও যদি রাগ করে থাকে তাহলে সেটা তার ব্যাপার। তাই বলে ও যদি ভাবে আমি তার রাগ ভাঙাবো, সেটা ভুল ভেবে থাকবে। এমনিতেও তোরা দুজন অনেক জেদি। থাক, আমাকে আর জ্ঞান দিতে হবে না। তোরা কি বাড়ি যাবি না এখানে থাকবি? হ্যাঁ যাব। রূপা, আর একটু বসবে না? থাক, তোকে আর যেতে হবে না। আমার সঙ্গে গেলে তোর মজনু আবার রেগে যাবে। আর হ্যাঁ, তোদের বিয়ের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করছি। তা আর করতে হবে না, আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। কি? তাহলে রূপা, এখনো কিছু বলিসনি যে? আরে বলবো বলেই তো ভেবেছিলাম আজকে যাব তোদের বাড়ি। ও হ্যাঁ। ঠিক আছে, তোরা গল্প কর, আমি বাড়ি গেলাম। হ্যাঁ। আব্বু, আমি অনেক রেগে আছি। এখন কিছু ভাঙতে ইচ্ছে করছে, কিছু দাও ভাঙবো। কি হয়েছে মা, ইয়া তোরা কি কেন? আব্বু, ছোট না আমাকে সত্যি ধোকা দিয়েছে। হ্যাঁ? এই হ্যাঁ, আমি বিয়ে করব, তুমি ছেলে দেখো, আর কালকের মধ্যেই বিয়ে করব। ইয়া তো তাড়াহুড়ো করে ভালো ছেলে পাওয়া সম্ভব না মা। কানা খুঁড়ো বুড়ো যা ভাবে তাই দেখো, আমি সেই ছেলেকে বিয়ে করব। কি তাই বললে হয়? আমার মেয়েকে এতই কমা নাকি যে কানাখুড়ো ছেলের সাথে বিয়ে দিতে হবে? আর ভালো, এত ভালো মন্দ দেখতে গেলে আমার হবে না, কারণ আমার যে অবস্থা, যে স্যাড গান শুনবো সেটাও নেই, সব পুরনো, নতুন কোনো গানই নেই। আচ্ছা মা, তুমি একটু আরাম করো, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে। হে হে। কিরে মুবারক, কোথায় যাচ্ছি? এই তো চাচা, নতুন বিয়ে করলাম তো, তা অষ্টমেলা করতে যাচ্ছি, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ? তুই আবার কবে বিয়ে করলি? এই তো 5 দিন হলো। ও আচ্ছা মুবারক, তুই একা একা বিয়ে করে ফেললি? কেন চাচা, তুমি এবার এই বসে বিয়ে করবে নাকি? হে হে, আরে না না, তেমন করে বলিনি। আসলে চাচা বলতে চাইছে তুমি নিমন্ত্রণ না করনি, সেই কারণে। ও হ্যাঁ, যাক, বৌমার বুদ্ধি আছে। হ্যাঁ, দেখতে তো হবে কার বউ, আমার বউ বলে কথা।
তাই তো, তোমার বুদ্ধি কম হলেও বৌমার বুদ্ধি কিন্তু কম নেই। চাচার কথা। আচ্ছা, তোমার বন্ধু ছোটনের এখন কি অবস্থা? ও তো বাড়িতে আছে। হি হি, স্যাড গান শুনছে বুঝি? তাই হবে হয়তো, ওদের তো ওইটাই অভ্যাস। ঠিক আছে, তোমরা যাও, নাহলে তোমার শাশুড়ি আবার চিন্তা করবে। আমি আসি। চাচা, আমাদের বাড়ি যাবেন? হ্যাঁ বৌমা। সাহেব ভাই। আরে শাকিল, আয় বস বস বস। আঙ্কেল, হ্যাঁ মা বলো। আপনি কি আপনার ছেলেকে কোনোদিনও ভালো শিক্ষা দেননি? এমন কথা বলছো কেন মা? আর দাঁড়িয়ে কেন? বসো। আমরা আর বসছি না আঙ্কেল, এই যে আপনার গুণধর ছেলে চলে এসেছে, দেখুন। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে? আমি আসতে চাইনি রে, আব্বু বারে বারে বলল, তাই আসলাম। ও, তোমরা সবাই চুপ করো। আর কি হয়েছে আমাকে বলো। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে কিছু না কিছুর গন্ডগোল আবার পাকিয়েছো। আপনার ছেলে গন্ডগোল পাকিয়েছে, আমি থাকতে এই মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, তুমি কখন দেখেছো বলো তো? মামা, মামা? এই মেয়েটাই তো আমাদের বাড়িতে গিয়েছিল। মানে? হ্যাঁ, সেদিন তোমাকে বললাম না যে একটা মেয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাকে জাতামাতা বলে এসেছে। হ্যাঁ। এই তো, এই মেয়েটাই গিয়েছিল। ও, তার মানে তুমি বর্ষাকে দেখে? হ্যাঁ, তার মানে এটা তোমার ভাগ্নে? হ্যাঁ। সরি আব্বু, এবার আমার ভুল। ছোটন, আমার ভুল হয়ে গেছে। দেখো, ভুল করেছো কি ঠিক করেছো তা আমি দেখবো না, এবার আর কোনো ক্ষমা নেই। দেখ ছোটন, মানুষ মাত্রই ভুল হয়। আর ভুল করার পর কেউ যদি ক্ষমা চায় তাকে ক্ষমাও করে দিতে হয়। আর সত্যি কথা বলতে, সাহেবের আমি ছোট থেকে অনেক ভালো বন্ধু। আর যখন তোরা ছোট ছিলি তখন থেকে আমরা তোদের বিয়ে ঠিক করে রাখি। এমনকি তোরা একসঙ্গে বড় হলি, দুজন দুজনকে ভালোবাসলি, কিন্তু তোদের দুদিন অন্তর অন্তর ঝামেলা হয়। আমরা সেসব শোনার পরেও তোদের সাথে কখনো উচ্চ মেজাজে কথা বলিনি। কারণ এই বয়সে এমন একটু আধটু হয়। দেখো, আমি তোমাদের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিন্তু আমি করব না। মামা, মামি ঠিক বলেছে। আর তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, মন থেকে ভালোবাসে বলেই করেছে। হ্যাঁ, যেখানে যত বেশি ভালোবাসা সেখানে ততটাই সন্দেহ। আমি আর কোনোদিন সন্দেহ করব না। বর্ষা সরি, ছোটন সরি। ঠিক আছে, আর সরি বলতে হবে না, এবারকার মতো ছেড়ে দিলাম। তার মানে এবারের মতো মনে হয় এতে ঝামেলা মিটে গেল। কি বলিস শাকিল? হ্যাঁ ভাই। না না, ঠিক বলেছো। মামি, এবার তো একটু হাসো।